না, এই হাড় কাঁপানো ঠান্ডা আর গেল না। দুদিনের বৃষ্টিতে সূর্যের মুখ দেখতে না পেয়ে মনে হচ্ছে ঠান্ডাটা আরো বেড়ে গিয়েছে। দাদু, ও দাদু 10 টাকা দাও তো, আলুর চপ কিনে খাবো। দাদু ভাই, রোজ রোজ এত আলুর চপ খেতে নেই, সুগার হয়ে যাবে যে। বলছো কি গো দাদু? সুগার মানে তো চিনি, তাহলে আলু খেলে পেটে চিনি মানে সুগার হয়ে যাবে? হ্যাঁ দাদু ভাই, তখন ওই চিনির লোভে পেটে বড় বড় কৃমি বাসা বাঁধবে। ঠিক আছে দাদু, তাহলে আমি আলুর চপ খাবো না, 10 টাকা দাও, আমি ঝালমুড়ি কিনে খাবো। মানে বলছিলাম দাদু ভাই, এক্ষুনি তো তোমার মা ভাত খাওয়ার জন্য তোমাকে ডাকবে। আর এই সময় তুমি যদি ঝালমুড়ি খেয়ে পেট ভরে ফেলো, তাহলে ভাত খাবে কি করে? তাই নয় কি বলো? এই অসময়ে তুমি ঝালমুড়ি খেয়ে পেট নষ্ট করবে কেন? তোমার মা এক্ষুনি আসলো বলে, যাও তুমি। বাবা 10 টাকা দাও না, ঝালমুড়ি কিনে খাবো। এই কি রে? কেন? 3 বেলা তো গান্ডে পিন্ডে ভাত গিলিস, আবার ঝালমুড়ি কেন? কেন? তুমি যে ভাত খাওয়ার পরে পরে আবার চা খাও, তখন আমি তো কিছু বলি না। রে নিমো খারাম, আমার সঙ্গে তোর তুলনা? তোর মতো বয়সে আমি কত কষ্ট করেছি জানিস? তোমাদের ওই সময়ে সকলেই কষ্ট করেছে, এখন আর কেউ কষ্ট করে না, তা আমি কেন করব? একদম চুপ, আবার মুখে মুখে কথা। 2 মাস থেকে একটা টাকা কামাই নেই, আর ছেলে আমার ঝালমুড়ি খাবে? স্বাদ কত? আমার কি টাকার গাছ আছে নাকি যে চাইলেই ছিঁড়ে ছিঁড়ে দেবো? হাড়ু ঘোষের চায়ের দোকানে গিয়ে কাপ প্লেট ধুতে পারিস না? তাহলে তো 10টা টাকা ইনকাম করা যায়। এত বড় দামড়া ছেলে, 10 টাকা রোজগার করার মুরদ নেই, আর বাপের কাছে এসছে টাকা চাইতে। নিজেদের সাধারণ গুলো সব মেটায়, আর আমার বেলা যত কৃপণতা। থাকবো না আমি এই বাড়িতে, চলে যাবো এখান থেকে অনেক দূরে, আর কোনোদিনও আসবো না। কি গো সোনা, তুমি এখানে একা একা বসে কি ভাবছো? আমি যা ইচ্ছে তাই ভাববো, তুমি যাও তো এখান থেকে, নাটক মারাতে এসো না। জানো বউ, তুমি না খুব সুন্দরী। তোমার মুখটা না দারুণ মিষ্টি। দেখো, এসব মিষ্টি মিষ্টি কথা বলে আমাকে ভোলানোর চেষ্টা করবে না, বলে দিচ্ছি। চলো না সোনা, একটু খেলা করি। খবরদার, ছাড়ো বলছি। কিছু তো দিতে পারো না, শুধু শুধু আদর। আমার জন্য সোনার পলা বাঁধানো আনবে, তারপরে আমাকে ছোবে। আরে দেবো তো, সব দেবো, আমি কি মানা করেছি তোমাকে? আগে নিয়ে এসো, তারপরে বিশ্বাস করব। কই গো গিন্নি, রান্না বান্না হলো নাকি গো? খিদে পেয়েছে, খেতে দাও। হ্যাঁ দিচ্ছি। আমার পলা বাঁধানোটা এনেছো? মানে আর কয়েকটা দিন অপেক্ষা করো, আমি ঠিক এনে দেবো। আর কত অপেক্ষা করব? হ্যাঁ, তারিখ পে তারিখ দিয়ে তো অর্ধেক জীবন শেষ করে দিয়েছো। তোমার যখন বউয়ের সামান্য স্বাদ আহ্লাদ মেটানোর মুরদ নেই, তখন বিয়ে না করলেই পারতে। ছি ছি গিন্নি, তুমি অমন করে বলো না। জানো তো সবুরে মেওয়া ফেলে, তুমি অপেক্ষা করো, অবশ্যই পাবে। চুপ করো, তুমি আর একটা কথাও বলো না। আশেপাশে সকলে স্বামীরা তাদের বউকে গয়না দিয়ে ভরে তুললো, আর সেখানে তুমি আজ পর্যন্ত একটা গয়না গড়ে দিতে পারলে না। গিন্নি তুমি কেন বুঝতে পারছো না? মানুষের দিন তো একভাবে যায় না, তাই না? আমি অবশ্যই একদিন তোমার সমস্ত চাহিদা পূরণ করে দিতে পারবো, তুমি আমার উপর বিশ্বাস রাখো। না, আমি তোমার উপর আর ভরসা করতে পারছি না। তুমি যেভাবেই পারো আমার শখ আহ্লাদ পূরণ করো। কয়েকটা দিন ধৈর্য ধরো বউ, তোমার সব শখ আহ্লাদ আমি পূরণ করে দেবো। না, আমি আর ধৈর্য ধরতে পারছি না। এখন আমার প্রয়োজন, এখন না পেলে বুড়ো বয়সে সেগুলো দিয়ে আমি কি করব বলো? কি ব্যাপার তোমার? এই সাত সকালে বাবু সেজে লাগেজপত্র নিয়ে কোথায় চললে? আমি আসি বউ, দুবাইতে একটা কাজের সুযোগ পেয়েছি, তুমি ফাটাকে দেখে রেখো। না বাবা, তুমি যেও না, আমি তোমার কাছে আর টাকা চাইবো না, তুমি যেও না বাবা। যাওয়ার সময় এভাবে কান্না করে না ফাটা, আমি দুবাই থেকে তোমার জন্য অনেক টাকা আর খেলনা নিয়ে আসবো। কান্নাকাটি করো না ফাটা, আমি দুবাই থেকে খুব তাড়াতাড়ি চলে আসবো। তুমি যেও না, আমাকে নিয়ে যাও। কই গো গিন্নি, তোমরা সব কোথায়? দেখো আমি চলে এসেছি দুবাই থেকে। কোথায় রে ফাটা? দেখ বেরিয়ে আয়, তোর জন্য অনেক খেলনা এনেছি। বলি বাড়িতে কেউ নেই নাকি? সব গেল কোথায়? এসেছিস বাপ আমার, বড্ড দেরি করে ফেললি রে। তোর বউ তো আর এখানে নেই। এখানে নেই মানে? বাপের বাড়িতে চলে গিয়েছে?
সেখানে গেলে তো ভালোই হতো বাবা, তোর বউ রাজমিস্ত্রির সঙ্গে পালিয়ে বিয়ে করে নিয়েছে। আর ফাটা কোথায়, আমার ছেলে ফাটা? কি বলবো বাপ, ফাটা তো হাড়ু ঘষে চায়ের দোকানে কাজ নিয়েছে, সন্ধ্যাবেলা বাড়ি ফিরবে।